নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটা রান্না নিয়ে। প্রচণ্ড গরম, কী যে রান্না করব আর কী যে খাবো এটাই ভাবতে ভাবতে মানুষের সময় চলে যাচ্ছে। কারণ এই গরমে একদম কিছু খেতেও ইচ্ছা হচ্ছে না, আর রান্নাঘরে তো বেশিক্ষণ থাকার কথা ভাবতেই কষ্ট হচ্ছে। আজকে তাই একদম সহজে একটা হালকা পাতলা মাছের ঝোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি বাটা মাছের রেসিপি শেয়ার করব। বাটা মাছটা প্রথমে নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, তারপর সেটা সর্ষের তেলে ভেজে নিচ্ছি। খুব কম মশলায় আর খুবই হালকা রান্না করব, কিন্তু মাছটা তো একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ মাছটা ভালো করে না ভাজলে তরকারিটা ভালো লাগবে না খেতে। এখানে অনেক রকম সবজি দিয়ে আজকে মাছের ঝোলটা বানাবো। প্রথমে কড়াইতে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কাগুলো একটু পেকে পেকে গিয়েছিল, দিয়ে তারপরে কেটে রাখা কুমড়ো আর আলুটা আগে দিয়ে দিলাম। এগুলো অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে ঢ্যাঁড়সটা আমি পরে ব্যবহার করছি। ঢ্যাঁড়সটা পরে দিয়েও একটু ভেজে নেব। খুব গরম, এই সময় না বেশি রিচ খেতেও ইচ্ছা হচ্ছে না, খাওয়াটাও ঠিক নয়। তাই মাঝে মধ্যে এরকম হালকা পাতলা মাছের ঝোল আপনারা কিন্তু সহজেই বানিয়ে নিতে পারেন। আর এইরকম একটা তরকারি গরমের দিনে খাওয়াটাও কিন্তু পেটের জন্য খুব উপকার। এবার কয়েক টুকরো টমেটোও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। আর এবার যেটা করব, একটু নুন, হলুদ গুঁড়ো, 2-4টে দানা চিনি দিলাম, কুমড়োটা আছে যেহেতু, দিলে বেশ ভালো লাগবে। আর একটু জিরের গুঁড়োও দিয়ে দিয়েছি। ব্যাস এইটুকু মশলাই। তারপর একটু ঢেকে দিলাম কয়েক মিনিটের জন্য। সবগুলো একটু নরম নরম হয়ে এসেছে, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো তো মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব যে একদম পোড়া পোড়া ভাজতে হবে এমনটা কিন্তু না। এবারে পরিমাণ মতো জল ব্যবহার করে দিতে হবে। যেহেতু পাতলা মাছের ঝোল বানাবো, তাই জলের পরিমাণটা একটু বেশিই দেব। প্রচুর সবজিও আর ভীষণ কম মশলায় এরকম একটা রান্না কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। ঢেকে রেখেছিলাম, দেখুন তরকারিটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। দিয়েও মাছগুলো দেওয়ার পরেও কয়েক মিনিট আমি ঢেকে রাখবো, তাহলে তরকারিটা আর একটু টেস্ট হবে। এরকম একটা মাছের ঝোল আপনারা সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন। প্রচণ্ড গরমে এটা সেটা রান্না কি করব না ভেবে এরকম একটা ছোটো মাছের ঝোল বানিয়ে নিতে পারেন। মাছের ঝোল তো আমার রেডি। কেমন লাগলো এরকম রান্না অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে আসলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।